হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 2022-র জন্য ইংলিশ পেপারের ওপর নন স্টপ মক টেস্ট তার জন্য চলছে। অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবে যে কোনো টপিক থেকে প্রশ্ন আসুক না কেন সব ধরনেরই অ্যান্সার তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। কারণ হচ্ছে এই মক টেস্টগুলিতে সেই সব ইম্পর্টেন্ট টপিকের ওপরই কোশ্চেন করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব 37 নাম্বার মক টেস্ট। যারা এর আগের মক টেস্টগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই মক টেস্টগুলো ভালো করে দেখে নাও, কারণ এখন থেকে তোমাদের কিন্তু স্ট্রং হতে হবে ইংলিশ পেপারের প্রতি। কারণ তোমরা বুঝতেই পারছো যে দিনের পর দিন কিন্তু ইংলিশ পেপারটা প্রচুর হার্ড হচ্ছে তোমাদের। ওকে, তাহলে এখন থেকে তোমরা যদি না দেখো, না বোঝো, বেসিক কনসেপ্টগুলো না শোনো এবং না লিখে রাখো, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব কোশ্চেনগুলো ভালো করে দেখার চেষ্টা করো। দেখো, প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, অর্থাৎ মিনিংটা তোমাদের কিন্তু ফাইন্ড করতে হবে। ওকে, এখানে কি বলা হচ্ছে দেখো, বেল দ্য ক্যাট, অর্থাৎ কি বিড়ালের মানে ঘন্টি বাজা, বিড়ালের ঘন্টি। ওকে, বা ঘন্টা। তাহলে তোমরা প্রত্যেকে জানো বিড়ালের যদি কেউ ঘন্টা বিড়ালকে দেয় বা বিড়ালকে যদি ঘন্টা রেখে দেওয়া হয়, তাহলে এর মিনিংটা কি হবে? দেখো, তাহলে এর মিনিংটা যেটা দাঁড়াবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। অবশ্যই, কারণ ব্যক্তিগত ঝুঁকিতে প্রথম পদক্ষেপ, অবশ্যই ব্যক্তিগত ঝুঁকিতে তার প্রথম পদক্ষেপ হবে, অর্থাৎ কি বেল দ্য ক্যাট। পরবর্তী আমরা আসবো, পরবর্তী কি রয়েছে দেখো, ব্লো অন ট্রাম্পেট। দেখো, ব্লো অন ট্রাম্পেট এর যে সঠিক মিনিংটা তোমাদের কিন্তু এখানে ফাইন্ড করতে হবে। তো দেখো, এখানে যে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি, টু প্রেজ অন সেলফ, অর্থাৎ কি নিজের প্রশংসা করা। দেখো, এক্ষেত্রে তোমাদের একটা ট্রিক্স আমি বলেছিলাম, অন ট্রাম্পেট। দেখো, ট্রাম্পেটকে আমরা যদি ট্রাম্প ধরি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএস এর প্রাক্তন প্রেসিডেন্ট। তাহলে ইউএস এর প্রাক্তন যে প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু নিজের প্রশংসা নিজেই করতেন। তাহলে এই ট্রাম্পকে অনুসরণ করে কিন্তু আমরা এই ট্রিক্সটা অবলম্বন করতে পারি। ওকে, চলো পরবর্তী কি আছে দেখবো। পরবর্তী রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তোমাদের ফাইন্ড করতে হবে। দেখো কোনটা সঠিক সেন্টেন্স হবে। দেখো, ভালো করে তোমরা যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে এখানে যে অপশন এ রয়েছে এটা কিন্তু একটা পারফেক্ট সেন্টেন্স, কারণ আই হোপ ইউ উইল এক্সকিউজ, এখানে কিন্তু এক্সকিউজ মি হবে না। ওকে, এক্সকিউজ, এক্সকিউজ মানে প্রত্যেকে জানো এক্সকিউজ মানে হচ্ছে মাফ করা। ওকে, মাই লিভিং আর্লি। দেখো, এখানে বলা হচ্ছে আই হোপ আমি আশা করি, ইউ উইল এক্সকিউজ, অর্থাৎ কি আহ, আপনি মাফ করবেন, মাই লিভিং আর্লি, অর্থাৎ আমার তাড়াতাড়ি চলে যাও, মাই লিভিং আমার চলে যাও, আর্লি তাড়াতাড়ি। ওকে, তাহলে এটা হবে পারফেক্ট একটা সেন্টেন্স বা কারেক্ট সেন্টেন্স। ওকে, বাকিগুলো কিন্তু অবশ্যই ভুল রয়েছে। নেক্সট আমরা দেখবো, দেখো এটা কোনটা ঠিক রয়েছে। এটা তোমরা যদি ভিডিওটা পজ করে এবং ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এখানে যেটা তোমাদের কারেক্ট সেন্টেন্স হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। কারণ এখানে বলা হচ্ছে আই এম রেডি টু সে দিস টু হার ফেস। ওকে, কারণ এখানে বলা হচ্ছে যে এখানে অবশ্যই তোমাদের টু হার ফেস, হার ফেসের মানে তার তার যে মুখে, তার অবশ্য কিন্তু তার আগে টু তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, আই এম রেডি আমি প্রস্তুত, টু সে মানে হচ্ছে বলতে, দিস এই কথা, বলতে এই কথা, টু হার ফেস তার মুখে, তার মুখে এই কথা বলার জন্য কিন্তু অবশ্য তোমাদের টু প্রিপোজিশনটা ব্যবহার এখানে করতে হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব নাম্বার 5-এ। দেখো রয়েছে অন সাবস্টিটিউশন তোমাদের করতে হবে। কি রয়েছে দেখো, অন হু ফিডস অন হিউম্যান ফ্লেশ। দেখো, এর যে সঠিক মিনিংটা তোমাদের দাঁড়াবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ ক্যানিভেল। ওকে, পরবর্তী আমরা চলে আসবো নাম্বার 6-এ, অন হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস। এটাকে কি বলা হয় দেখো, অন হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, অর্থাৎ জাস্টিসের জন্য দৌড়ে বেড়ানো, এটাকে যেটা তোমাদের বলা হয় সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ, অর্থাৎ ফিউগিটিভ বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সট কি রয়েছে দেখো, নাম্বার 7-এ তোমাদের রয়েছে এখানে সিনোনিম ফাইন্ড করতে হবে। দেখো, অ্যারেন, অ্যারেন কথার অর্থ হচ্ছে কি অভিযুক্ত করা বা দোষ দেওয়া। ওকে,
তো এর সঠিক সিনোনিম কি হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। এক্সকালপেট ক্ষমা করা, পার্ডন ক্ষমা, এক্সোনারেট দোষমুক্ত করা, আর ব্লেম মানে হচ্ছে নিন্দা বা দোষ। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ওকে, নাম্বার 8-এ কি রয়েছে দেখো, অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড রয়েছে অ্যাপাথি। দেখো অ্যাপাথি কথার অর্থ হচ্ছে কি ধৈর্য বা উদাসীনতা। ওকে, তাহলে এর সঠিক তোমাকে অপোজিট বের করতে হবে। অ্যালোফনেস উদাসীনতা, ইনডিফারেন্স অযত্ন, আর আনকনসার্ন উদাস। ওকে, আর ইগারনেস মানে হচ্ছে অধৈর্য। তো এখানে রাইট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্টোনিম। ওকে, নেক্সট রয়েছে দেখো কারেক্ট স্পেলিং টেস্ট তোমাদের করতে হবে। রেনেসাস কোনটা সঠিক হবে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে। দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার বা সঠিক বানান অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে, ভালো করে এগুলো দেখে রাখো। নেক্সট রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। অর্ডব অজ ম্যারিড ড্যাশ এ ফেমাস ডক্টর। তাহলে এই ম্যারিডের পরে কোন প্রিপোজিশনটা সুইটেবল হবে বা অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রত্যেকে জানো এবং অ্যান্সার প্রত্যেকে দিয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের এই টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ অর্ণব অজ ম্যারিড, অর্ণব বিয়ে করেছিল টু এ ফেমাস ডাক্তার, অর্থাৎ একজন বিখ্যাত ডাক্তারের সাথে। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সট কি রয়েছে 11-এ রয়েছে দেখো হিজ ফাদার ইজ নো ম্যাচ ড্যাশ মাই আঙ্কেল। তাহলে এখানে ম্যাচের পরের প্রিপোজিশনটা তোমরা প্রত্যেকে জানো কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ অবশ্যই তোমাদের ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ কি হিজ ফাদার তার বাবা, ইজ নো ম্যাচ অর্থাৎ তার বাবা কি হয়েছিল কোনো মিল নেই, মিল নেই এখানে ফর ফর মাই আঙ্কেল অর্থাৎ আমার কাকার সাথে, ঠিক আছে, কোনো মিল নেই। নেক্সট আমরা দেখবো নেক্সট কি রয়েছে দেখো কারেক্ট স্পেলিং টেস্ট রয়েছে রিসিপ্ট। ওকে, প্রত্যেকে পারবে, রাইট অ্যান্সার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে রাইট স্পেলিং। ওকে, নেক্সট আমরা দেখবো নেক্সট কি রয়েছে দেখো ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। হি সেড আই শ্যাল লিভ টুমোরো। ওকে, আই শ্যাল লিভ টুমোরো মানেটা হচ্ছে কি আমি আগামীকাল চলে যাব। এই যে এখানে স্পিচটা বলা হচ্ছে আমি আগামীকাল চলে যাব, তাহলে এটাকে তুমি যদি ইনডাইরেক্ট করো, নিজে থেকে ইনডাইরেক্ট করার চেষ্টা করো প্রত্যেকে, আমি আগামীকাল চলে যাব বা আমি চলে যাব আগামীকাল। তাহলে এটাকে তোমরা যদি মানে ইনডাইরেক্ট করার চেষ্টা করো তাহলে কি হবে, সে সে পরের দিন চলে যাবে। কারণ প্রত্যেকে জানো যে এখানে যেটা তোমাদের রয়েছে টুমোরোকে অবশ্যই তোমাদের দ্য নেক্সট ডে করতে হবে। তাহলে পরের দিন, নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন, তাহলে সে পরের দিন চলে যাবে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে, এখানে কিন্তু তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। কেন, কারণ হচ্ছে এখানে প্রত্যেকে যেন লিঙ্কার অনুযায়ী দ্যাট দেখো বসেছে, তারপরে আইটা অবশ্যই তোমাদের হি হয়ে যাবে, মানে হি পরের দিন চলে যাবে। তাহলে এখানে শ্যালের পরিবর্তে অবশ্যই তোমাদের এখানে উড হবে। কেন, কারণ হি এর পরে অবশ্যই উইল থাকে, এই কারণে অবশ্যই উইল হলো, তারপরে লিভ দ্য নেক্সট ডে কিন্তু হয়ে গেল টুমোরোর পরিবর্তে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে তোমরা দেখতে থাকো, দেখো যে এই বেসিক কনসেপ্টের সাথে কিন্তু তোমরা বুঝতে অবশ্যই পারবে। হি সেড টু হার আই ওয়ান্ট টু সি ইউ নাও। ওকে, এখানে স্পিচটা এখানে বলা হচ্ছে দেখো আই ওয়ান্ট আমি চাই, টু সি দেখতে, ইউ ইউ নাও এখন। ওকে, আমি দেখতে চাই এখন বা আমি তোমাকে এখন দেখতে চাই, আমি তোমাকে এখন দেখতে চাই। এটাকে তুমি ইনডাইরেক্ট করো, কি করে করবে দেখো, সে তখন তাকে দেখতে চেয়েছিল, এটা হয়ে যাবে সে তখন তাকে দেখতে চেয়েছিল। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। কারণ সে টুর পরিবর্তে অবশ্যই তোমাকে টোলটা লিখতে হবে, তারপরে লিঙ্কার অনুযায়ী দ্যাট হলো, তারপরে সে সে চেয়েছিল, তাহলে হি ওয়ান্টেড সে চেয়েছিল। কারণ হচ্ছে এটা তোমাকে কোন টেন্সে রয়েছে দেখে নিতে হবে, এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইটে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটে কনভার্ট হয়ে কোথায় চলে যায়, এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটে চলে যায়, যেহেতু এখানে ভার্বের কিন্তু থার্ড ফর্ম অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে। দেখো ওয়ান্ট রয়েছে এবং ওয়ান্টের ভার্ব ফর্ম অবশ্যই তোমাকে এখানে ব্যবহার ওয়ান্টেড ব্যবহার হয়েছে, টু সি হার অবশ্যই ইউ এর পরিবর্তে এখানে হার তোমাকে লিখতে হবে, কারণ মেয়ের কথা বলা হচ্ছে, আর নামের পরিবর্তে অবশ্যই তোমাকে দেন কথাটা লিখে দিতে হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো, এইভাবে বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই তোমাকে প্রত্যেকটা ভালো করে বুঝতে হবে। হোয়েন ডিড দ্য রিটার্ন মাই বুকস। ওকে, তাহলে এটাকে তুমি যদি ভয়েস চেঞ্জ করো তাহলে রাইট অ্যান্সারটা তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ। কারণ হচ্ছে হোয়েন ওয়ার অবশ্যই তোমাকে ওয়ার কথাটা ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে পাস্ট ইনডেফিনাইটে। তাহলে তারপরে কিন্তু তোমাদের এই ওয়াজ
বা ওয়ার এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে হোয়েন ওয়ার্স মাই বুকস, কারণ এখানে বুকসের অনেকগুলি বুকসের কথা বলা হচ্ছে, এই কারণে অবশ্যই তোমাদের ওয়ার ব্যবহার করতে হলো বহু বচনে। রিটার্ন বাই হিম, অবশ্যই তোমাদের হিম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে এবং প্রত্যেকটা অ্যান্সারগুলো করার চেষ্টা করতে হবে। দেখো এখানে তোমাদের যেটা রয়েছে ভালো করে ফলো করো, অর্থাৎ ইউরোর তোমাদেরকে ফাইন্ড করতে হবে। অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল রিচ নিউ দিল্লি আই শ্যাল সেন্ড ইউ দ্য ফাইল ইউ হ্যাভ আস্কড ফর। তাহলে সেন্টেন্সটা তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই দেখতে পাবে এখানে কি বলা হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ বলা হচ্ছে। তাহলে এখানে তোমাদের এই যে শ্যাল রয়েছে এটা কোনো মতে তোমাদের ব্যবহার করা চলবে না, ওকে। কারণ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই রিচ নিউ দিল্লি, মানেটা হলো যে আহ, আমি দিল্লি পৌঁছানোর সাথে সাথে, অ্যাজ সুন অ্যাজ সাথে সাথে, আই রিচ নিউ দিল্লি আমি দিল্লি পৌঁছানোর সাথে সাথে, আই শ্যাল সেন্ড আমি পাঠাবো, বা আমি পাঠাবো ইউ তোমাকে, আমি তোমাকে পাঠাবো দ্য ফাইল, অর্থাৎ ফাইলটি, ইউ হ্যাভ আস্কড ফর যেটা তুমি চেয়েছে, যেটা তুমি চেয়েছো সেটাই আমি পাঠাবো কখন, অ্যাজ সুন অ্যাজ আই রিচ নিউ দিল্লি আমি দিল্লিতে পৌঁছানোর সাথে সাথে। তাহলে তোমাদের এই শ্যাল কিন্তু এখানে ব্যবহার করতে হবে না, ওকে। নেক্সট রয়েছে দেখো আরেকটা রয়েছে, অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন রিপ্লেসড বাই দ্য ওনার অফ দ্য হাউস বিফোর শিফটিং। দেখো তোমরা একবারই কিন্তু এক ফলকে তোমরা অবশ্যই দেখতে পাবে ফার্নিচারের সঙ্গে দেখো এস যুক্ত আছে, এস কিন্তু কখনোই ফার্নিচারের সাথে যুক্ত হয় না, ওকে। ফার্নিচার হচ্ছে এখানে দেখো যে ফার্নিচার গুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। ফার্নিচার, ম্যাথামেটিক্স, নিউজ, এগুলোর পরে কিন্তু কোনো প্লুরাল এগুলোকে করা হয় না, ওকে। তাহলে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মানে এর সঙ্গে প্লুরাল হবে না, কিন্তু এখানে দেখো প্লুরাল করা হয়েছে তার সঙ্গে হ্যাভ যুক্ত হয়েছে, হ্যাভ হবে না, এটা ফার্নিচার হবে, অর্থাৎ এস হবে না, হ্যাজ বিন হয়ে যাবে, ওকে। অল দ্য ফার্নিচার হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য ওনার অফ দ্য হাউস বিফোর শিফটিং, মানেটা হলো এই রকম, অল দ্য ফার্নিচার সমস্ত আসবাবপত্র, হ্যাজ বিন রিপ্লেসড অর্থাৎ সমস্ত আসবাবপত্র প্রতিস্থাপিত হয়েছে, রিপ্লেস মানে প্রতিস্থাপিত হয়েছে, বাই দ্য ওনার অফ দ্য হাউস, বাই দ্য ওনার অর্থাৎ বাড়ির, দ্য ওনার মানে হচ্ছে মালিক, অফ দ্য হাউস বাড়ির মালিক, বিফোর আগে, শিফটিং অর্থাৎ শিফটিং এর আগেই, ওকে। বিফোর শিফটিং মানে শিফটিং এর আগে, ওকে। নাম্বার 8-এ কি 18-এ রয়েছে দেখো, বিওয়ার অফ এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড হু ইজ নেইদার এ ফ্রেন্ড ইন নিড নর এ ফ্রেন্ড ইনডিড। দেখো এটা ভালো করে যদি ফলো করো তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে ইডিয়ম ফ্রেজেস দ্বারা ভালো করে করেছো। এখানে এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড এটা কিন্তু একটা ইডিয়ম ফ্রেজেস, এখানে দেখো এই ফেয়ার হবে না, তোমরা ভালো করে যদি ইডিয়ম ফ্রেজেস গুলো দেখো তাহলে এই স্পেলিংটা হবে এরকম, এফ এ আই আর, ফেয়ার, ওকে। ফেয়ার হবে, অর্থাৎ এই ফেয়ার কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে না। এ ফেয়ার ওয়েদার এটা হবে একটা ইডিয়ম ফ্রেজেস। তাহলে বি ওয়ার মানে এখানে বলা হচ্ছে তোমাকে যে সতর্ক থাকুন, অফ এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড অর্থাৎ একজন ন্যায্য আবহাওয়ার বন্ধু থেকে, ওকে। হু ইজ নিদার এ ফ্রেন্ড ইন নিড অর্থাৎ যে না হয় বন্ধুর প্রয়োজনে, নর এ ফ্রেন্ড ইন ডিড অর্থাৎ না প্রকৃত পক্ষে বন্ধু, ওকে। তাহলে এখানে ফেয়ারের পরিবর্তে অবশ্যই তোমাদের ফেয়ার লিখতে হবে, এটা একটা ইডিয়ম ফ্রেজেস, ওকে। এগুলো কিন্তু ইডিয়ম ফ্রেজেস তোমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলোর ওপর বেস করেও তোমাদের ইরর দেয় অনেক সময়। এ হাইলি ইমপ্রুভড ভেরাইটি অফ সিড ইজ অ্যাভেলেবেল টু দ্য ফার্মার দিস ডেজ। দেখো ইমপ্রুভমেন্ট তোমাদের করতে হবে, নতুন একটা টপিক আমি সংযোজিত করেছি, কারণ এর উপর বেস করেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, ওকে। এ হাইলি ইমপ্রুভড ভ্যারাইটি অফ সিড মানেটা হচ্ছে যে অত্যন্ত উন্নত বীজের, উন্নত জাতের বীজের ইজ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, টু দ্য ফার্মার মানে কৃষকের কাছে, দিস ডেজ আজকাল, ওকে। তাহলে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে যে ইজ এখানে রয়েছে, দেখো ইজের পরিবর্তে তোমাদের এখানে চারটার মধ্যে কোনোটাই ব্যবহার করতে হবে না, ওকে। কারণ এই সেন্টেন্সটা পুরোটাই হচ্ছে পারফেক্ট, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট, এখানে কোনো তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে না।
ওকে, তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই ধরনের ছোট ছোট স্টেপগুলোর মাধ্যমে সমস্ত টপিক তোমাকে কিন্তু কভার করতে হবে পরীক্ষায়। দেখো এটা কি করে করতে হবে, রিঅ্যারেঞ্জ বা জাম্পিং সেন্টেন্স বা সিকোয়েন্স অফ সেন্টেন্স। দেখো আফটার অ্যান ইন্টার জেনারেশন অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স, অর্থাৎ কি বাবা মা এবং শিক্ষকের পুরো প্রজন্মের পরে, আফটার অ্যান ইন্টার জেনারেশন অর্থাৎ পরে, অর্থাৎ প্রজন্মের পরে, অফ প্যারেন্টস অ্যান্ড টিচার অর্থাৎ কি পিতামাতা এবং টিচারের পরের জন্মে, প্রজন্মের পরে কি বলছে, পিতে বলা হচ্ছে দ্য লেভেল অফ ডিপ্রেশন। দ্য লেভেল অফ ডিপ্রেশন এর মানেটা হচ্ছে বিষণ্ণতার মাত্রা। তারপরে বলা হচ্ছে চিলড্রেন্স সেলফ এস্টিমস অ্যান্ড ইন্ডিকেটর অফ গুড মেন্টাল হেলথ, অর্থাৎ কি শিশুদের সেলফ এস্টিম আত্মসম্মান, ইন্ডিকেটর অফ গুড অর্থাৎ ভালো মানসিক মেন্টাল হেলথ ভালো মানসিক স্বাস্থ্যের সূচক। আরে বলছে হ্যাজ ওয়ার্কড হার্ড টু ইমপ্রুভ ইটস, অর্থাৎ এর উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে। আর এসে বলছে ইন ইয়ং পিপল হ্যাজ স্কাই রকেটেড, মানে হচ্ছে যে তরুণের মধ্যে আকাশচুম্বী হয়েছে। তাহলে এখানে সিক্সে বলে ইট ইজ হাউ উই ফিল অ্যাবাউট আওয়ার সেলফ, অর্থাৎ আমরা নিজেদের সম্পর্কে কেমন অনুভব করি। তাহলে তোমরা যদি ভালো করে ফলো করো, পুরো রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করো, তাহলে অ্যান্সারটা হবে এই রকম যে আফটার অ্যান ইন্টার জেনারেশন অফ প্যারেন্টস অ্যান্ড টিচার। দেখো এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে গেলে তোমাকে অবশ্যই আমাদের অ্যাডমিশন ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, কারণ অনেক এখানে লং ব্যাপার রয়েছে, অনেক বোঝানোর ব্যাপার রয়েছে, এবং দীর্ঘায়িত বোঝাতে গেলে লং ভিডিও হয়ে যাবে, তোমরা ইরিটেট ফিল করবে। এই কারণে শর্টকাট করার চেষ্টা করছি। দেখো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাদের প্রথমে আর একে দিতে হবে, 1 নাম্বার লিখতে হবে, তারপরে কিউ রয়েছে এটাকে 2-এ দিতে হবে, এস রয়েছে এসকে তোমাকে 3 পজিশনে রাখতে হবে, আর পি কে রাখতে হবে 4th পজিশনে। ঠিক আছে, এইভাবে তোমাকে রিঅ্যারেঞ্জ কিন্তু করতে হবে। ওকে, আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লাগেছে, এবং ক্লাসটি যদি তোমরা প্রত্যেকদিন কন্টিনিউ পেতে চাও অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। কারণ হচ্ছে যখনই নোটিফিকেশন অন করে রাখবে তখনই নোটিফিকেশনে ক্লিক করবে, তাতে করে কি সবার আগে তুমি সবকিছু জেনে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকবে। টেক কেয়ার, টাটা, বাই বাই, ভালো থেকো।